অনেক দিন আগের কথা। সুন্দরবনের এক গহীন অংশে পশু পাখিরা মিলেমিশে বাস করত। সেই বনের রাজা ছিল সিংহ। কিন্তু বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী মনে করা হতো গজরাজ নামের এক বিশাল হাতিকে। গজরাজের গায়ে অসম্ভব শক্তি ছিল, কিন্তু তার একটি বড় দোষ ছিল। সে তার শক্তি নিয়ে খুব গর্ব করত। ছোট প্রাণীদের সে পাত্তাই দিত না। বিশেষ করে চঞ্চল নামের ছোট্ট বানরটিকে সে দেখলেই উপহাস করত। একদিন চঞ্চল বানর গাছের ডালে দোল খাচ্ছিল। নিচ দিয়ে যাওয়ার সময় গজরাজ বলল, এই পিচ্চি বানর, সারাদিন শুধু লাফঝাঁপি দিতে পারো, কাজের কাজ তো কিছুই পারো না। আমার দিকে দেখো, আমি কত বড় গাছ এক নিমেষেই উপড়ে ফেলতে পারি। চঞ্চল হেসে বলল, গজরাজ ভাই, শক্তি থাকলেই সব হয় না, বুদ্ধিরও দরকার হয়, আর ছোটদেরও নিজস্ব কিছু ক্ষমতা থাকে। গজরাজ রেগে গিয়ে সুর দিয়ে একটি ছোট গাছ উপড়ে ফেলে বলল, চুপ কর, আমার শক্তির সামনে তোমরা সবাই তুচ্ছ। কয়েকদিন পর বনে এক ভীষণ ঝড় হলো। ঝড়ের দাপটে বনের মাঝখানের একটি বিশাল বট গাছ উপড়ে পড়ল, আর সেই গাছের নিচে আটকা পড়ল ছোট্ট এক হরিণছানা। হরিণছানাটি ব্যথায় ছটফট করছিল, কিন্তু বিশাল গাছটি তার গায়ের ওপর এমনভাবে পড়েছিল যে সে নড়তে পারছিল না। বনের সব পশু পাখি সেখানে জড়ো হলো। হরিণছানার মা কান্না শুরু করল। সবাই গজরাজের দিকে তাকালো। গজরাজ গর্বের সাথে এগিয়ে এলো। সে তার সুর দিয়ে গাছটি সরানোর আপ্রাণ চেষ্টা করল। গাছটি একটু নড়ল, কিন্তু ডালপালাগুলো অন্য গাছের সাথে এমনভাবে পেঁচিয়েছিল যে গজরাজ একা সেটা সরাতে পারছিল না। উল্টো টানাটানিতে হরিণছানাটি আরও ব্যথা পাচ্ছিল। গজরাজ হাঁপিয়ে উঠল। সে বলল, এটা অসম্ভব, গাছটি জট পাকিয়ে আছে। তখনই এগিয়ে এলো চঞ্চল বানর। সে বলল, গজরাজ ভাই, আপনি একা পারবেন না, আমাদের একসাথে কাজ করতে হবে। গজরাজ অবজ্ঞা করে বলল, আমি পারলাম না আর তুমি পারবে? চঞ্চল বলল, আপনি গাছটি নিচ থেকে একটু উঁচু করে ধরে রাখুন, আমি আমার ছোট শরীর নিয়ে ডালপালার জটগুলোর ভেতরে ঢুকে বাঁধনগুলো খুলে দেব। গজরাজ প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু হরিণছানাটির কষ্ট দেখে সে রাজি হলো। গজরাজ তার বিশাল শক্তি দিয়ে গাছের গুঁড়িটি সামান্য উঁচু করে ধরল। চঞ্চল বানর দ্রুত গাছের জট পাকানো ডালগুলোর ভেতরে ঢুকে গেল। সে তার ধারালো দাঁত আর নখ দিয়ে লতাপাতা ছিঁড়ে ডালগুলো আলাদা করে দিল। জট খুলে যেতেই গাছটি হালকা হয়ে গেল। গজরাজ তখন এক ধাক্কায় গাছটি একপাশে সরিয়ে দিল। হরিণছানাটি মুক্তি পেল। বনের সবাই আনন্দে চিৎকার করে উঠল। গজরাজ লজ্জিত হয়ে চঞ্চলের দিকে তাকালো। সে বুঝতে পারল, শুধু গায়ের শক্তি দিয়ে সব সমস্যা সমাধান করা যায় না। গজরাজ বলল, চঞ্চল, আমাকে ক্ষমা করে দিও। আজ বুঝলাম ছোট বড় সবারই আলাদা গুরুত্ব আছে। তোমার বুদ্ধি আর আমার শক্তি মিলেছিল বলেই আজ হরিণছানাটি বেঁচে গেল। চঞ্চল হাসল এবং বলল, গজরাজ ভাই, এটাই তো বনের আসল শক্তি, একতাই বল। কাউকে ছোট বা তুচ্ছ ভাবতে নেই, প্রত্যেকেরই নিজস্ব ক্ষমতা আছে, এবং মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়।